আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা প্রথম স্ত্রী থাকার পরেও দ্বিতীয় বিয়ে করতে যাচ্ছেন কিন্তু আইনি জটিলতার কারণে করতে পারছেন না। গতকালকে থেকে ফেসবুকে একটা নিউজ খুব বেশি ভাইরাল হচ্ছে। আমার ধারণা আপনারাও সেটা দেখেছেন। আমি আমার নিউজ ফিডে দেখলাম প্রথম সারির কিছু গণমাধ্যম ঢালাওভাবে সংবাদটা প্রচার করছে। সেটা হচ্ছে, আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান সেই ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতির প্রয়োজন নেই। অর্থাৎ প্রথম স্ত্রীর অনুমতি ব্যতি রেখেই আপনি চাইলে দ্বিতীয় বিয়ে করতে পারবেন। বাংলাদেশের হাইকোর্ট এই রায়টা দিয়েছে। এতদিন জানতেন প্রথম স্ত্রীর অনুমতি ছাড়া দ্বিতীয় বিবাহ করা যাবে না। আপনি যদি দ্বিতীয় বিবাহ করেন প্রথম স্ত্রীর অনুমতি ব্যতীত, তাহলে অবশ্যই আপনাকে জেল বা জরিমানার সম্মুখীন হতে হবে। কিন্তু সম্প্রতি বাংলাদেশের হাইকোর্ট 24 পৃষ্ঠার একটা পূর্ণাঙ্গ রায় দিয়েছে, যার কারণে এই চিরাচরিত নিয়ম সম্পূর্ণ বদলে গেছে। এখন প্রশ্ন হচ্ছে, আপনি কি স্ত্রীর অনুমতি ছাড়া আসলেই দ্বিতীয় বিয়ে করতে পারবেন? আইন আসলে কি বলে? হাইকোর্ট একটা রিট আবেদনের পরিপ্রেক্ষিতে জানিয়েছে, মুসলিম পারিবারিক আইনে দ্বিতীয় বিয়ের ক্ষেত্রে প্রথম স্ত্রীর অনুমতি নেওয়ার সরাসরি কোনো বাধ্যবাধকতা নেই। অর্থাৎ আদালত স্পষ্ট জানিয়েছে বিয়ের অনুমতির বিষয়টা ন্যস্ত থাকবে আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদের উপর। অর্থাৎ আপনি সালিসি পরিষদের কাছ থেকে অনুমতি নিয়ে চাইলেই দ্বিতীয় বিয়েটা করতে পারবেন। 1860 সালের দণ্ডবিধির 494 ধারা অনুযায়ী যদি কোনো পুরুষ কিংবা কোনো নারী দ্বিতীয় বিবাহ করতে চান, তাহলে অবশ্যই প্রথম স্ত্রী কিংবা প্রথম স্বামীর অনুমতি লাগবে। আপনি যদি প্রথম স্বামী কিংবা প্রথম স্ত্রীর অনুমতি ব্যতি রেখে দ্বিতীয় বিবাহ করেন, তাহলে 7 বছরের কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। কিন্তু পরবর্তীতে 1961 সালে মুসলিম পারিবারিক আইন কার্যকর হওয়ার পর এই ধারায় কিছুটা পরিবর্তন আসে। নারীদের ক্ষেত্রে সাজা 7 বছর, মানে একই থাকলেও পুরুষদের ক্ষেত্রে দ্বিতীয় বিবাহের যে অনুমতি, সে অনুমতির বিষয়টা ন্যস্ত হয় সালিসি কাউন্সিল বা আরবিট্রেশন কাউন্সিলের উপর। আদালতের রায় অনুযায়ী আপনি যদি দ্বিতীয় বিয়ে করতে চান, সেক্ষেত্রে প্রথম স্ত্রীর সরাসরি অনুমতির প্রয়োজন নেই। আপনাকে আবেদন করতে হবে আরবিট্রেশন কাউন্সিল বা সালিসি পরিষদে। এই সালিসি পরিষদে চাইলে স্ত্রী তার অভিভাবক বা তার প্রতিনিধি পাঠাতে পারবে। আর সালিসি পরিষদ যদি আপনাকে অনুমতি দেয়, সেক্ষেত্রেই আপনি দ্বিতীয় বিয়ে করতে পারবেন। তবে হ্যাঁ, আপনি যদি সালিসি পরিষদের অনুমতি না নিয়ে দ্বিতীয় বিয়ে করেন, সেক্ষেত্রে অবশ্যই আগের যে আইনটা রয়েছে সেটা কার্যকর হবে। অর্থাৎ আপনার 1 বছরের জেল কিংবা 10,000 টাকা জরিমানা হতে পারে। আইনি এই পরিবর্তনটা আপনি আসলে কিভাবে দেখছেন? এতে করে কি নারীর অধিকার ক্ষুণ্ণ হবে, নাকি আইনি জটিলতা আরও অনেকাংশে কমবে? আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন। আরেকটা কথা, আপনার যে সকল বন্ধু দ্বিতীয় বিয়ে করতে চাচ্ছে তাদেরকে অবশ্যই ভিডিওটা ট্যাগ করুন।